আজকে হচ্ছে শুক্রবার 2024 সালের আজকে 12ই এপ্রিল, আর বাংলার হচ্ছে 29শে চৈত্র 1430। আজকে আমার কোনো কারণে একটু শরীরটা ভালো নেই, আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী। প্রত্যেক মারাই তার সন্তানের মঙ্গলের জন্য এই পুজোটা করে থাকে, কিন্তু আজকে আমার শরীরটা যেহেতু ভালো নেই, আমি আমার হয়ে আমার মেয়েটাই পুজোটা করে দিচ্ছি। হঠাৎ আমার শরীরটা খারাপ হয়েছে, তাই জন্য আগে থেকেই সব কেনাকাটি ছিল পুজোর সব জিনিসপত্র। আর আজকে আমাদের নীল ষষ্ঠীর সাথে সাথে এখানে শীতলা পুজোও আছে। এই শীতলা পুজোটা ঘোষেরা করে। অন্য সময় শীতলা পুজো হয় শনি মঙ্গলবার, কিন্তু আমাদের এটা যেহেতু ঘোষেরা করে, সেই জন্য এটা সোম শুক্রবারে হয়। আর আজকে একই দিনে নীল ষষ্ঠী আর শীতলা পুজো একসাথে, তাই এক জায়গাতেই এখানে মা শীতলা যে বটগাছটা রয়েছে সেখানেই আমার মেয়ে পুজো দিচ্ছে। শীতলা পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এইবারে আমার মেয়ে যাবে হচ্ছে নীল ষষ্ঠীর ওখানে, মানে ভোলে বাবার পুজো করতে। ফার্স্ট টাইম আমার মেয়ে এই পুজোটা করলো। আমার মাও যখন অফিসে যেত, আমার মা চাকরি করতো, তখন মার হয়ে আমি এরকম শীতলা পুজোর রাস্তায় এসে জল ঢালতো। আজকে আমার মেয়েও কি সুন্দর আমার হয়ে এই পুজোটা করে দিল। এই যে আমার মেয়ে কি সুন্দর নীল ষষ্ঠীর পুজোটা করছে, দেখুন। যেরকমই পেরেছে আমার হয়ে অন্তত পুজোটা তো দিয়ে দিয়েছে, নাহলে অন্তত ঠাকুর পুজোটা তো অন্তত পেত না। যদিও এটা মারাই করে, কিন্তু আজকে যখন আমি অসুস্থ, ঠাকুরের সব জিনিসপত্র আনা হয়ে গেছে, সেই জন্য আমার মেয়ে এই পুজোটা দিয়ে দিচ্ছে। আসলে কোনো দিন করেনি তো, তাই 14 বার শুধু আমাকে জিজ্ঞেস করছে কী করবো না করবো। আমি এখান থেকে আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এখন দেখ সবাই এরকম করছে। যেরকম বাচ্চা মানুষ যেমন পেরেছে তাতেই ভগবান সন্তুষ্ট। আমার মা অফিস করতো, আপনাদেরকে তো বললাম আমার মা এনআরএসে ডিউটি করতো, সিস্টার ছিল। আমার মার শিফটিং ডিউটি, যেহেতু সবসময় তো আর ছুটি পাওয়া যেত না, তখন এই আমি আসতাম আমার এক পাশের বাড়ির পিসির সাথে, এরকম পিসির সাথে হাত ধরে পিসিকে দেখে দেখে আমিও ওরকম পুজো দিতাম। আজকে আমার মেয়েও সেই পিসির সাথেই এসছে, আর সেই পিসি আমার পিসি হয়, অবশ্য সে তাকে ভালো দিদিন বলেই ডাকে। তার পাশেই বসে আছে, তার সাথে বসে বসে কী সুন্দর পুজোটা দিয়ে দিচ্ছে। ছোট্ট একটা ব্লগ, চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল হচ্ছে সংক্রান্তি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।